বড় ভাই সবাই ভালো তো? দেখো এখন প্রায় হচ্ছে কি 1:30-2 বাজে, দেখে নি কটা বাজে, দেখে নাও 1:47 বাজে। তো আজকে একটা এক্সাইটিং একটা ব্লগ নিয়ে এসে গেছি। এই ব্লগটা না হলেও আমি তো খুব এক্সাইটেড। তো যেই কারণে হচ্ছে কি, দেখো থাম্বনেল দেখে বুঝে গেছো আমরা একদম রেডি। গাড়িটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে, যাই অন্ধকারে দেখতে পাবে কিনা জানি না। এই দেখো গাড়িটা রেডি। এবার আমরা এখন কাণ্ড হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের সাথে, সেটা হচ্ছে গিয়ে আমরা ভেবেছিলাম বেরোবো 3টের সময়, 2টো অবধি সলিড ঘুমাবো, তো সেটা হয়নি। 12টার সময় কারেন্ট চলে গেছে। তো যাই হোক, সবাইকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা এবং বড়দের প্রণাম জানিয়ে তো আমাদের আজকের এই জার্নিটা আমরা শুরু করছি। তো আমরা এখন বেরিয়ে যাব, কেন ঘুম হয়নি, এখন ঘুমালে হবে না। তো আমরা দেখছি রাস্তায় কী করব, কোনো প্ল্যান নেই। শিলিগুড়িতে হোটেল বুক করা রয়েছে, যদি মনে হয় যে 10টা-11টার মধ্যে ওদেরকে একটু দাঁড়িয়ে ঘুমিয়ে আবার বিকেলবেলা থেকে শুরু করব, তাই করব। তো চলো আমাদের সাথে থাকো, এবার ডিরেক্ট দেখা হচ্ছে রাস্তায় গিয়ে। বেসিক্যালি দুর্গা পুজো একদম সেট হয়ে গেছি। হ্যাঁ, সাউন্ডটা কম আসছে হয়তো। দেখো ম্যাপ সেট করে নিয়েছি, 11 ঘন্টা লাগবে, ট্রিপ করে নিয়েছি 0। চলো। তো এই হচ্ছে গিয়ে মুড়াগাছা মোড়, এখান থেকে আমরা বাদিক নিয়ে নেবো। বাদিক নিলে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে পাবো। তো সেই কল্যাণী এক্সপ্রেসওয়েতে এখন বেশ ভালোই রাস্তা, এটা সবাই জানো। তো আমরা এখন প্রায় শ্যামনগর পেরিয়ে নৈহাটির কাছাকাছি, সামনেই কাপ্পা মোড়। তো বেশ রাস্তায় অবধি ভালো, কল্যাণী এক্সপ্রেস নিয়ে কোনো কথা হবে না, বেশ ভালো। লাইটও প্রপার রয়েছে, তবে এরকম রাইডারও রয়েছে সাথে, সেটা তোমরা দেখে নেবে। এরা রাইডার প্রোভাইডার। তো এই চলে এসেছি আমরা কাপ্পা মোড়ের কাছাকাছি। এই যে এখান দিয়ে ব্রিজে উঠবো না, এই আমরা নেমে গেলাম বাদিক দিয়ে। এই রাস্তাটা দিয়ে আমরা যাব, এই রাস্তাটা দিয়ে কাপ্পা মোড়টা পাবো। এই আমরা চলে এসেছি কাপ্পা মোড়ের টার্নিং। এখান থেকে সোজা গেলে পাবো হচ্ছে কি কাঁচরাপাড়া হরিণঘাটা রোড। তো এই রাস্তাটা একটুখানি চিন্তার, সেটা তোমরা দেখতেই পাবে, আমি দেখাবো যে এই রাস্তাটাতে প্রচুর পটহোলস রয়েছে। তারপর হচ্ছে এটা সিঙ্গেল লেন রাস্তা, লাইট নেই। তো এটা তোমরা প্লিজ সবাই সাবধানে চালাবে। যেরকম বলেছিলাম রাস্তাটা খুবই ভয়ানক ছিল। রাত্রেবেলা ভাগ্যিস এই এইচজিজি লাইটটা লাগিয়েছি, কিন্তু আমাকে এইচজিজি স্পন্সর করেনি। তো এই রাস্তাটা একটু সাবধানে চালিয়ে, দেখতেই পাচ্ছ এখানে খুব ভাঙাচোরা রাস্তা, আর সামনে এরকম বড় বড় গাড়ি যাচ্ছে। তো তাদেরকে ওভারটেক করার সময় একটুখানি সাবধানে ওভারটেক করো। বেশ পটহোলস রয়েছে এই রাস্তাটায়। ঠিক আছে, এই ব্রিজের পাশ দিয়ে আমরা মেন রাস্তায় উঠে যাব, অসুবিধা হবে না। কেন মেন রাস্তাটা পুরো পরিষ্কারই আছে, যা আমি ভিডিও দেখেছি। আর প্লাস তোমরা এই ভিডিওতে আপডেট পেয়েই যাবে। তো মাঝে মাঝে কিছু প্যাচেস রয়েছে যেখানে কাজ চলছে, আশা করছি এই কাজগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো চলো উঠে পড়লাম মেন রাস্তায়। এবার অনেকক্ষণ ধরে আস্তে আস্তে চালিয়েছি, এবার মোটামুটি তো 70-80-90তে চালাবোই, তারপর দেখা যাক বেশিও চালাতে পারি। সকাল হয়ে গেছে, আমরা এখন ক্রস করছি, সেটা হচ্ছে গিয়ে এটা মেবি বেতুয়াডৌরি ক্রস করে গেছি, দেবগ্রামের কাছাকাছি। সামনেই আমরা কোথাও দাঁড়াবো। তো কৃষ্ণনগর কোথাও আমরা দাঁড়াইনি, কেন এখন এনার্জিটা রয়েছে। তো চলো আমরা ট্রেনে বেরিয়ে যাচ্ছি গাড়িটা। ও আর সকালবেলায় হাওয়াটা যা লাগছে না, মানে এই যে সকালটা হলো, মানে একটু সেই বডিতে আলাদা এনার্জি নিয়ে এলো। তো রাস্তা বেশ ভালো রয়েছে, ওই মাঝখানের কিছু প্যাচ ছাড়া এই অবধি রাস্তা খুব ভালো, খুব ভালো। এখন হচ্ছে গিয়ে প্রপার গুড মর্নিং। আমরা রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছি একটা আননোন জায়গায়, ঠিক জানি না কোথায়। তো এখন বিশাল ঘুম পাচ্ছে, তোর জন্য একটুখানি আমরা দাঁড়িয়েছি। দেখো এখনও পর্যন্ত রোড কন্ডিশন বলতে গেলে, আমরা যেহেতু রাত্রেবেলা বেরিয়েছি, আমি মোটামুটি 60 ওয়াটের একটা এইচজি লাইট লাগিয়েছি, হচ্ছিল না। তোরা 90 ওয়াটস লাগিয়ে পুছা কিসি নে। একটুখানি রাস্তাঘাট একটু অন্ধকার রয়েছে, এমনি কোনো পটল এখনও পর্যন্ত পাইনি। তো মোটামুটি রাস্তার কন্ডিশন খুব ভালো রয়েছে। কিছু কিছু জায়গায় কাজ চলছে, সেখানে অল্প একটুখানি 2-3 মিনিটের একটা ফেজ আসছে। তো যাই হোক, দেখো যেহেতু আমার এখন প্রপার মোটরব্লগ সেট আপ নেই, ওই জন্য একদম সেরকমভাবে রাস্তাঘাট দেখাতে পারছি না। সেটা দেখানোর জন্য অনেক ভিডিও আছে, সেগুলো দেখে নিও। তাহলে এই ভিডিওতে কি দেখবে? এই ভিডিওতে দেখবে হচ্ছে কি আমি এরকম ঘুমন্তভাবে এক্সাইটেডভাবে বলবো ইয়েস কাম অন, ঘুরতে যাচ্ছি। ঠিক আছে, চলো এবার আমরা এখন রওনা দেবো। এখানে প্রায় 10 মিনিট ধরে দাঁড়ালাম। ঠিক আছে, এমন জায়গায় দাঁড় করিয়েছে যে বলছে একটা দোকানে দাঁড়াতে যাচ্ছিলাম, বলছে না দোকানে দাঁড়াস না, এমনি জায়গায় দাঁড়া। তারপর ওখানে দাঁড়িয়ে মনে পড়লো এখানে তো জল কিনতে পাবো না। যাই হোক, তো চলো
কেমন লাগছে আপনার ম্যাডাম? আমার খুব ভালো লাগছে, খালি একটু চ্যাপটা হয়ে যাচ্ছে, এটাই যা সমস্যা। কি চ্যাপটা হয়ে যাচ্ছে? ওটা বলা যাবে না, ওটা আর বলা যাবে না। তোমাদের বড় ভাইয়ের তো হয়ে যাচ্ছে। বেসিক্যালি আমরা ক্যামেরাটা অন করলাম যাতে ঘুমটা আমাদের ভাঙে, ওর জন্যই, তাই তো? কিন্তু যাই বলো, দেখো আকাশটা দেখো, দারুণ লাগছে আকাশটা, সেই লাগছে। যাই বলো, কী বলছি ক্যামেরা দেখে মনে বলি, বাবা আমরা তো ক্যামেরা নিয়ে এসেছি, কিছু তো বলতে হবে। ঠিক আছে, চলো আমরা এবার রওনা দিচ্ছি। এবার নেক্সট যেখানে দাঁড়াবো সেখানে গিয়ে দেখা হবে। চলো, আমরা চলে এসেছি বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। রাস্তা বেশ ভালো রয়েছে, মানে সত্যি এরকম রাস্তা যদি পেতে থাকি মানে তো মজাই এসে যাবে। মানে গাড়ি তো 90-এর নিচে কোনো কথাই বলছিল না। আমাদের তো টোল দেওয়ার ব্যাপার নেই, আমরা পাতলি গেলি সে নিকাল যাएंगे। ওদের একটু জুম করে দেখিয়ে দিই যাতে তোমাদের বিশ্বাস হয় সত্যি বহরমপুর ফারাক্কা রোড। তো কনফিউজ হয়ে গেছিলাম, আমি ভেবেছিলাম এইটা, কিন্তু আমাদের বলছে ভাগসালা পাশের রাস্তা দিয়ে যা। দেখো এইগুলোই হচ্ছে গিয়ে আনএক্সপিরিয়েন্স ড্রাইভারদের লক্ষণ। আমি তো ভাই যাইনি না এই রাস্তায়, কিন্তু এই প্রথমই এসেছে, তো আমার একটু এই টুকটাক ভুলগুলো হবেই, অসুবিধা নেই। চলো রাইডটা কন্টিনিউ করা যাক। তো আমরা অনেকটা রাস্তায় আরও চলে এসেছি, এখনও পর্যন্ত রাস্তার কোনো রকম কোনো সমস্যা হয়নি বা কোনো কিছু পাইনি। ব্রিজটা কি লাগছে খালি দেখো, সামনেই ফারাক্কা ব্রিজ, তার আগে হচ্ছে কি জ্যাম, মানে খুবই জ্যাম এখানে। আমরা অনেক আগে প্রায় ধরো 2 কিলোমিটার ধরে জ্যাম পেয়েছি, মানে এই অবধি রাস্তাতে উড়েই এসেছিলাম এতক্ষণ। কিন্তু এই ফারাক্কার আগে যেহেতু রাস্তায় কাজ চলছে, এরকম লম্বা লরির লাইন, তো এইগুলো পেরিয়ে আস্তে আস্তে খুব অবস্থা খারাপ হয়ে গেছে। এখন একদম ফারাক্কা ব্রিজে উঠবো আমরা, কিন্তু এই ওঠার আগে ধরো 2 কিলোমিটার রাস্তা আসতে আমাদের মিনিমাম কি বলবো মানে 1-1.5 ঘন্টা লেগে গেছে রোদের মধ্যে দাঁড়িয়ে। সবসময় রাত্রেবেলা ক্রস করেছিলাম এই ব্রিজটা, ভেবেছিলাম যে দিনের বেলা ক্রস করছি একটু দেখবো, কিন্তু যা জ্যাম, পুরো এনার্জি শেষ, মানে আর ভালো লাগছে না। পেছনে ম্যাডামের তো অবস্থা খারাপ, বলছে যে ব্রিজটা পেরিয়েই কোথাও দাঁড়া। দেখো গেটগুলো তোলা রয়েছে। আর সুবিশাল জলরাশি, অনেক রাইডার যাচ্ছে, সবাই ফার্স্টের এই জ্যামে। তো আমরা সমস্ত ভিড় কাটিয়ে প্রপার রেস্ট নিয়ে মালদাকে ক্রস করে আমরা এখন এগিয়ে চলছি রায়গঞ্জের দিকে। তো আমাদের আর কোনো এনার্জি ছিল না, যে রেস্টুরেন্টে বসেছিলাম সেখানে প্রায় 1 ঘন্টা বসেছিলাম, কিন্তু 1 ঘন্টা একটু ক্যামেরা অন করিনি, মানে আমরা এতটাই এক্সস্টেড হয়ে গেছি। তো চলো আস্তে আস্তে রাইডটা কমপ্লিট করা যাক। সরি, এটা একটুখানি এরকম সেট আপে বলছি, কিছু মনে করো না, একটু ইন্টারাপ্ট হলো। তো মেনলি কারণ হচ্ছে গিয়ে আমাদের ফারাক্কা ব্রিজের উপর এত জ্যাম ছিল, সেই জ্যামটা আমাদের পার হতে অনেক সময় লেগে গেছে। তারপরে আমরা মালদায় গিয়ে একটা রেস্টুরেন্টে প্রপার 1.5-2 ঘন্টা রেস্ট নিয়েছিলাম, নাহলে সত্যি কথা বলতে চালাতে পারছিলাম না। কেন তোমরা শুনেইছিলে যে আমার আগের দিন কারেন্ট ছিল না, তো সেই জন্য আমাদের ঘুম হয়নি রাত্রেবেলা। তো তারপরে কি হয়েছে, তারপরে আমরা রায়গঞ্জ পেরিয়ে গিয়েছিলাম। তো পেরিয়ে যাওয়ার পরে ম্যাপ আমাদের ফুলবাড়ি হয়ে ভেতরের একটা রাস্তা দেখিয়েছে, যেটা আবার ইসলামপুরে গিয়ে মিট করেছে, মানে আমাদের পূর্ণিয়া হয়ে হাই রোডটা দেখায়নি। তো সেইখানে ঢুকে আরেকটা কাণ্ড হয়ে গেছে, তোমরা প্লিজ কেউ ওই রাস্তাটা নিও না। কেন হচ্ছে কি, ওই রাস্তাটা পুরো গ্রামের মধ্যে 40 থেকে 50 কিলোমিটার রাস্তা, আর মানে সেই ছাগল চলে আসছে, মানুষ চলে আসছে, তো একদম মানে গাড়িটা জোরে চালানোই যাচ্ছিল না। মানে ম্যাক্সিমাম খুব ভালো রাইডার হলে তো 40-এ চালাতে পারবে। তো কেন দেখো, সেফটি একটা ব্যাপার আছে, তুমি এত বড় একটা রাইডে যাচ্ছ, তুমিও চাইবে না তোমার মধ্যে একটা ইনস্টিংক্ট কাজ করবে যে না সাবধানে চালাই, রাস্তাটা আননোন পুরোপুরি। তো সেই সব করতে করতে আমাদের মানে ইসলামপুরে যখন উঠেছি তখন হচ্ছে গিয়ে প্রায় 6টা 6:30, মানে অন্ধকার হয়ে গেছে। তো তারপরে মানে আমাদের অবস্থা খুবই খারাপ ছিল, কেন এত বড় রাইড আমরা করিনি কোনোদিনও। তো সেই জন্য তো তোমাদের এটাই বলবো যে তোমাদের যদি ম্যাপ তোমাদের যদি এই ফুলবাড়ির রাস্তাটা দেখায়, তোমরা নেবে না, তোমরা পূর্ণিয়া হয়েই যাবে যারা হয়তো এই দিক থেকে যাচ্ছ। কেন পূর্ণিয়া রাস্তা ধরে নাও 90% না, ধরো 80-90% ভালো। বড় ভাই সবাই ভালো তো? আজকে হচ্ছে কি শুভ সপ্তমী, তো কালকে আমরা কিছু একটা ভাবে, মানে কীভাবে তো জানি না, 600 কিলোমিটার বাইক রাইড করে চলে এসেছি, জীবনে প্রথমবার 600 কিলোমিটার একদিনে রাইড করলাম। ম্যাডাম আপনার কালকে এক্সপিরিয়েন্স একটু বলুন কীরকম ছিল?
খুব ভয়ানক এক্সপিরিয়েন্স ছিল। লাস্টের 100-150 কিলোমিটারতে এত ভয়ানক ছিল মানে যেন কাঁদি বসে বসে। এরকমই অবস্থা ছিল। তো যেহেতু দেখো তোমাদের আগেও বললি যে আমার মোটো ব্লগিং সেট আপ নেই, তো কেন এরকম রাইড আমি করিনি কোনোদিনও আগে। তো টুকটাক রাইড করেছি, কি করিনি, হ্যাঁ টুকটাক রাইড করেছি, তখন আবার আমরা শ্যুট অত করিনি। তো আজকে করলাম, তারপরে রিয়েলাইজ করলাম যে মোটো ব্লগিং সেট আপটা বানাতে হবে। যাই হোক, তো তোমরা একটুখানি কষ্ট করে এই আমাদের মানে কি বলবো এমনি সেট আপেই দেখে নিও। তো আমরা চেষ্টা করবো ম্যাক্সিমাম তোমাদের ইনফরমেশান শেয়ার করতে। আমরা বেসিক্যালি কিন্তু ওরকম করবো না, দার্জিলিংয়ের 10টা জায়গা, কার্শিয়াংয়ের 5টা জায়গা, ওরকম আমরা যাচ্ছি না। আমরা বেসিক্যালি যাবো যেগুলো একটু আননোন প্লেসেস, আমরা রিলসে দেখে থাকি, যেখানে সচরাচর কোনো ট্যুরিস্ট অত যায় না। তো সেই সব জায়গাগুলোতে আমরা যাব। তো এই ভিডিওগুলো একটু আলাদা হবে। তো তোমরা আমাদের সাথে থাকো জার্নিতে। এই দেখো এখন এই হোটেলে ছিলাম, হোটেল TSA প্রধাননগরে। তো আমরা কালকে 9টার সময় ঢুকেছি। তো আর আমরা কিছু জাস্ট ঘুমিয়ে পড়েছি। তো ঠিক আছে, চলো বেরিয়ে আমরা আরও এক্সাইটমেন্ট আনার চেষ্টা করব। সবথেকে বড় কথা হচ্ছে কি পাহাড় দেখবো। ইয়েস, তো নিচে যাই। পাহাড়ে ঘোরাটা তো ঠিক আছে, নিজের বাইকে ঘোরাটা তো ঠিক আছে, কিন্তু এই যে ছোটোখাটো স্ট্রাগেলগুলো আছে না, এগুলো এখন তো যারা ঘোরে তারাই বলতে পারবে। তো চলো প্যাকিং একদম ডান। দুর্গাপুজোর আওয়াজ শুনতে পাচ্ছি, একটা সেক্সি ভাইব তৈরি হচ্ছে। এবার ছটপট আমরা বেরিয়ে পড়ি, কারণ আজকে পাহাড়ের রাইড আস্তে আস্তে করে যেতে হবে। তো চলো সাথে থাকো আমাদের। কালকে 583 কিলোমিটার চালিয়েছি, আজকে রিসেট করে দিচ্ছি। ট্রিপ বিতে রয়েছে টোটাল কত কিলোমিটার, আর ট্রিপে রাখছে হচ্ছে গিয়ে পার ডে হিসাবে। তো চলো আমরা একদম রেডি, এবার যাওয়া যাক। তখন থেকে খালি এটাই বলে যাচ্ছি, যাওয়া যাক যাওয়া যাক। তো এটাকে বলা হচ্ছে কি শুকনা মোড়, সোজা হচ্ছে গিয়ে তিনধারিয়া হিলকাট রোড। এটা দিয়ে যারা ধরো প্রথমবার আসছো, চাইছো যে একটুখানি মানে বেশি হাই পিক আপ নেবো না, মানে হাই রোডে যাবো না, তো এই রাস্তাটা নিতে পারো। আমরা আজকে এই রাস্তাতে যাবো, তিনধারিয়া হয়ে কার্শিয়াং হয়ে তারপর দার্জিলিং যাবে। এটা একটু লং পড়ে, কিন্তু আমরা এটাই যাবো, মজা করতে করতে যাবো। ঠিক আছে, চলো এখন যাওয়া যাবে এই রাস্তা। পেছনে খালি ভ্যালিটা দেখো। ইয়েস, আমরা চলে এসেছি। খালি সামনে দাঁড়িয়ে রয়েছি, কোথায় দেখে এই জায়গাটা খালি দেখো। নিজের বাইক নিয়ে আসার এটাই হচ্ছে একটু সুবিধা, সেটা হচ্ছে কি তুমি যেখানে খুশি দাঁড়িয়ে যেতে পারো। তো সেই লাগছে, মনে হয় লাগছে একটা হাওয়া দিচ্ছে যেতে। কিন্তু আমাদের উঠতে দেরি হয়ে গেল। আসলে কালকে যা জার্নি হয়েছে, আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান ছিল আমরা 6টার সময় বেরোবো আমাদের হোটেল থেকে, কিন্তু আমরা পারিনি। কেন ঘুম থেকে ঘুমই ভাঙেনি, চোখ খুলেছি, অ্যালার্ম দেওয়া ছিল, চোখ খুলেছি 7:05 না 7:35 এরকম। তারপর জাস্ট ফ্রেশ হয়েছি আর বেরিয়ে গেছি। তো এই দেখো, ও সেই লাগছে, সেই। আমরা একটা ক্যাফে খুঁজে পেয়েছি, তো যে ওখানে বাইক নিতে গেল, আর আমরা এই ক্যাফেতে যাবো ব্রেকফাস্ট করতে। সুন্দর ক্যাফে।
দেখো 3 দাঁড়িয়ে থেকে ব্রেকফাস্ট করে বেরোলাম। তো বেরিয়ে আমরা এখন কালিম্পংয়ের দিকে যাচ্ছি। মাঝখানে একটুখানি দাঁড়ালাম। এই ব্রেকটা হচ্ছে গিয়ে দেখো এবং জ্যাকেট ফ্যাকেটগুলো সব পরে নেবো, কেন হঠাৎ করে খুব ঠান্ডা লাগছে, কুয়াশা হয়ে গেছে। তো চটপট আমাদের এখন কার্শিয়াংয়ে পৌঁছাতে হবে, কেন ওইখানে 2-1টা স্পট ভাবছি কভার করবো, আবার নাও করতে পারি, দেখা যায়। কিন্তু একটা কভার করবো, সেটা ক্যাফে। দেখো আমরা খেতেই এসেছি এখানে বেসিক্যালি। হ্যাঁ, তো চলো ওখানে যাওয়া যাক। এখানে বেশ মাঝে ভালো কিছু জায়গা আসছে, সেগুলো তো ক্যামেরা নেওয়া যাচ্ছে না, কিন্তু বেশ আমাদের ভালো লাগছে, তোমাদেরও ভালো লাগবে তোমরা যখন আসবে নিজেরা আমাদের এই ভিডিও থেকে প্ল্যান করে দাও। এটা হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন, ইন্ডিয়ার হাইয়েস্ট রেলওয়ে স্টেশন, যেটা প্রত্যেকটা ব্লগে প্রত্যেকেই বলে থাকি। আমরাও সেটা বললাম, সবাই তো দাঁড়িয়ে ট্র্যাডিশন ফলো করতে হুই আমরাও সেটাই বলছি। অ্যাটলিস্ট আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি। হোটেলের নাম হচ্ছে গিয়ে কি জায়গা ভুলে গেছি, দেখ দেখিয়ে দিচ্ছি পরে। এখানে পার্কিংয়ের জায়গা রয়েছে এখানে ভালো মতন। এখন পার্কিং করেছি, এখন আসছে, চেক ইন করবো, ফ্রেশ হবো না সরি লাগেজ রাখবো আর দৌড়াবো খেতে। চারিদিকে এখানে লেখা রয়েছে বাঙালি রেস্টুরেন্ট। দেখো আমরা বাড়িতে থাকি কি পাহাড়ে, এসে সে বাঙালি রেস্টুরেন্ট চট করে যাবো, গিয়ে খাওয়া দাওয়া করবো। আগে চেক ইন করি, চলো তোমাদের ভেতরে গিয়ে হোটেলটা হোমস্টেটা দেখো। বক করতে গিয়ে এটাই মিস করে গেলাম। সামনে দিকে টয় ট্রেন যাবে। প্রফেশনাল ব্লগার গাইজ, কোথায় ওটা দেখাবো, ট্রেনটা আসছে, ভুলে গেছি। তো রুম থেকে বেরিয়ে এসেছি, রুমের ভিডিও করিনি, কেন দাদা বললে একটা ডিটেল ভিডিও বানাতে, ওটা প্রপার্টিটা দেখাতে, তো সেটা আমরা পরে দেখাবো। তো এখন আমরা বেসিক্যালি এসেছি কি খেতে। ওই জামার ওপর একটা জ্যাকেট চলে নিয়েছি, এখানে ভালো ঠান্ডা রয়েছে। দেখো আমরা কলকাতা অনুযায়ী এখানে ঠিকঠাক ঠান্ডা লাগছে। তখন আমরা চটপট খাবারের দোকান খুঁজছি, কোন দোকানে যাবো না যাবো। এই এখানে এসেছি কি সান্টা ধাবা, চলো খাওয়া যাক। দেখো একদম সাদা মাটা খাবার নিয়েছি, সেটা হচ্ছে গিয়ে চিকেন রাইস অ্যান্ড হচ্ছে কি চিলি চিকেন। অত দেখার সময় নেই, টেস্টি হবে জানি, অর্ডার করে দিয়েছি, আমি খাবো। ফ্রেশ হয়ে সন্ধেবেলা দার্জিলিংয়ের ঠান্ডায় বেরিয়ে পড়েছি। একটা প্লেজেন্ট ওয়েদার হয়ে রয়েছে, না খুব ঠান্ডা মানে একটা না খুব গরম, এমনটা ঠান্ডা যেটা তুমি ইগনোর করতে পারবে না, যাই হোক এরকম টাইপের। তো এখন এই সিঁড়ি দিয়ে উঠছি, সামনেই বাতাসিয়া লুপ। মার্কেটে একটু যাচ্ছি, ঘুরতে একাই ঘুরবো, কেন ম্যাডাম ঘুমিয়ে পড়েছে, হচ্ছে কি বাইক রাইড করে খুব কষ্ট হয়েছে। সে একটা রিল দেখতাম না, লোকে পাহাড়ে আসে মনের অবস্থা ঠিক করতে, এখন এসে দেখলাম মনের অবস্থার সাথে তো শরীরের অবস্থাও খারাপ, হাঁপিয়ে গেলাম। এইটুখানি চড়াই উঠলাম, এখান থেকে হাঁপিয়ে গেছি ভাই, শ্বাস নিয়ে নেবো। গুন্ডা বানেগা রে তুই। হ্যাঁ, যেটা বলছিলাম, দেখো আমার মোটো ব্লগার সেট আপ নেই, তোমরা সেটা আগেই দেখলে। এইবার এত বড় রাইড করারও কোনো এক্সপিরিয়েন্স নেই, কারণ এর আগে রাইড করেছি 150-200 কিলোমিটার, অনেক হাঁপিয়ে গেছি। দেখো রাত্রিবেলার বাতাসের লুক পুরো একদম বন্ধ হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে একটুখানি শেয়ার করে দিও, লাইক করে দিও এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকে তোর ভিডিওর মাঝখানে বারবার করে বলা হলো না, সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।